আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো গতকাল বোন এসেছিল বাসায়, তা তো বলেছিলাম। তো সময়টা ভালোই কেটেছিল, আনন্দ ফুর্তি করে, ছাদে বেরিয়ে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে। বোন যখন বাসায় চলে গেল খাওয়া দাওয়া করে রাতের বেলা, তো বাসায় যেতে যেতে ওদের 10:30টার মতো বেজেছে। বাসায় ঢুকেও আমাকে ফোন দিছে। তো ভাবলাম হয়তো পৌঁছে গেছে, ফোন দিছে না, আসলে আমার বোনের বাসায় চুরি হয়ে গেছে। তো সবাই কিন্তু সতর্ক থাকবেন। এই কুরবানির ঈদ অনেকেই বাড়িতে যাবেন, সব কিছু যেখানে যা কিছু আছে একটু সাবধানেই রেখে যাবেন, তা না হলে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। তো বোন যখন এই খবরটা বলল, মনটা তো ভীষণই খারাপ হয়ে গেল। অনেক কিছুই নিতে পারতো, তারপরেও কিন্তু অনেক কিছু নিয়ে গেছে, আর অনেক কিছু আবার রয়েও গেছে। তালা কেটে তারপরেই কিন্তু বাসার ভিতরে ঢুকেছে চোর। বিল্ডিংয়ের কোনো ফ্ল্যাটের একজন মানুষও একটু আলাপও পায় নাই যে আজকে এই ফ্ল্যাটে চুরি হচ্ছে। তো সেই হিসাবেই আমি বলবো, ঈদের সময় কিন্তু মানুষজন এমনিতেই কম থাকবে। তো সেই সময় কিন্তু আরও অনিশ্চয়তা আসলে থাকে ফ্ল্যাট বাসা বা বাসা বাড়িতে। তো সবাই যখন বাড়িতে যাবেন একটু সতর্ক হয়েই যাবেন, বা সব কিছু একটু সাবধানে রেখেই তারপরেই যাবেন। যাই হোক, এখানে আমি কিন্তু সকালবেলা নাস্তা তৈরি করে নিলাম। তো ছেলেকে দিয়ে দিলাম পরোটা, আলু ভাজি, ডিম ভাজা দিয়ে দিলাম। আর গতকাল যে বিরিয়ানি ছিল সেটাও গরম করে দিয়েছি। আর আমি হলো পুরো বাড়ি আজকে একদম উপরে এবং নিচে ঝাড়া দিয়েছি, ঝাড়া মোছা। তো দেখতেই পাচ্ছেন সমস্ত সব কিছুই কিন্তু এলোমেলো করে নিয়েছি। এগুলো আমি এখন একটু একটু করে গুছিয়ে নেব। ওদিকে কিন্তু মনটা একটু খারাপ আছে। তো ছোটো ছেলের রুমে কিন্তু আগেই একদম উপরে নিচে ঝেড়ে মুছে পরিষ্কার করে বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি। আর এখন হলো ওর কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম। পরবর্তীতে আমি আরও একবার মুছে নিব, এটা আমার ইচ্ছা আছে। যাই হোক, এদিক থেকে দেখতেই পাচ্ছেন এই যে বেড কাভারটা তুলে এখানে রেখে দিয়েছি। আর অনেকগুলো কাপড় আমি ভিজিয়েছি, কিছু কাপড় রয়েও গেছে, ওগুলো আজকে আর ভিজাবো না। গত 2-3 দিন যেহেতু বৃষ্টি ছিল, কোনো কাপড় ধোয়া হয় নাই, সে কারণে অনেক কাপড় আসলে বাসায় জমে গেছে। আর কাপড় ভিজিয়েছি ঠিকই, প্রচণ্ড গরম। ভাবছিলাম যে বৃষ্টি এই বুঝি শুরু হয়ে যায়, বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, ওদিকে কিন্তু আমি অনেকগুলো কাপড় ভিজিয়েছি। এখন একটু টেনশনও হচ্ছে যে কাপড় তো ভিজিয়েছি, ধোয়ার পরে শুকাতে পারবো কি না। যাই হোক, বৃষ্টি নামাতে একটু গরমটা কমেছে। আর এই বৃষ্টির ভিতরে আমি কিন্তু ঘর বাড়ি একদম পরিষ্কার করে নিয়েছি। প্রথমে তো ঝাড়া মোছা করেছি, তারপরে একদম ন্যাকড়া দিয়ে সমস্ত ফার্নিচারগুলো মুছে নিয়েছি। জানালার গ্রিল, তারপরে জানালার দরজাগুলি, পাটটাগুলো সমস্ত সবই আমি কিন্তু মুছে পরিষ্কার করেছি। আজকে অনেক কাজ করেছি। আজকে রান্নাবান্না একটু কম আছে, বড় ছেলে বাসায় নেই এবং আসবেও না, সে কারণে কিন্তু কাজগুলো এই সুযোগে করে নিলাম। ছেলেরা বাসায় থাকলে রান্না খাওয়া করতে করতেই আসলে দিন কাবার হয়ে যায়, তো শেষ হয়ে যায়। আর ছেলে যেহেতু নাই, আজকে এই কাজগুলো সেরে নিলাম, এতে করে আমার একটু ভালো হলো। তো গতকাল রাতের বেলা ডিম এনেছিল, এখান থেকে 12টা বানিয়ে 1 ডজন ডিম খাওয়া হয়ে গেছে অলরেডি। তারপরে আজকে আসছি ডিম ধুয়ে নেওয়ার জন্য। তো ডিম কিন্তু আমি বেশ অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আমার মনে ছিল না যে ডিম ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিতে হবে। তো হঠাৎ করেই এখানে এসে দেখি ডিমগুলো রয়ে গেছে, তো ভাবলাম একটু ধুয়ে রাখি, ভালো হয় তারে। তো ধুতে গিয়ে কিন্তু একটা ডিম আমার হাতে ভেঙে গেল। ডিমগুলো কিন্তু ভালোই ছিল, তো আমি রেখে দিয়েছি, পরে ডিমটা দিয়ে যাই হোক একটা কিছু করে নেওয়া যাবে। তো পাকঘরটাও একটু ক্লিন করে নিলাম, এতে করে রান্নাবান্না করতে সুবিধা হবে। রান্নাঘর পরিষ্কার পরিপাটি না থাকলে হাতের কাছে মানে এটা সেটা সরিয়ে থাকলে কিন্তু কাজ করতে আমারও তো একটা ইজি হয় না, আমার কাছে খারাপই লাগে।
তো এই তো ডিম ধুয়ে শুকাতে রেখে দিয়েছি, এখানে শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেব। আর এখন হলো আমি রান্না করতে চলে আসলাম। রান্নাটা পাশাপাশি করতে হবে, কারণ বড় ছেলে বাসায় আসবে না ঠিক আছে, কিন্তু হাজব্যান্ড, তারপরে আমার ছোট ছেলে, আমি, আমাদের তো খেতে হবে দুপুরবেলা। তবে অত কিছু রান্না করব না। গতকাল যে রাতের বেলা বোনদের জন্য রান্না করেছিলাম সেখান থেকেও অনেক কিছু রয়ে গেছে। আমি শুধু আজকে শাক আর ভাতটাই রান্না করে নিব। তো অলরেডি ভাত কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন আমি ভাতটা মার গেলে নিব, তারপরে হলো শাকটা রান্না করব। এটা ছিল কুমড়া শাক। তবে কয়েকদিন আগে আমি বলেছিলাম যে কুমড়া শাক হলে ভালো হয়, সেই ভেবেই কিন্তু 2 দিন আগে এনেছে। একদিন খাওয়া হয়েছে, আর আজকে একটু খেলেই শেষ হয়ে যাবে। তো ভাবলাম অল্প মানুষ আছি এবং দুপুরবেলাতে শাকটাই রান্না করি, রাতের বেলা যদি কিছু লাগে তাহলে অন্য কিছু করে নেওয়া যাবে। যেহেতু ঘর বাড়ি একদম A to Z পরিষ্কার করব, সেই হিসাবে রান্না আমি কমই করব। বিশেষ করে বড় ছেলে তো নাই, ছোট ছেলেও দুপুরে ঠিক মতো আসে না বাসায় খাওয়ার জন্য। আমার কোনো টেনশন চিন্তা নেই খাওয়া দাওয়া নিয়ে। যাই হোক, এখানে শাকটাও কিন্তু আমার অলরেডি রান্না করতে বসিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে শাকটা সেদ্ধ করে নিব। তবে তার আগে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, আর সেই সাথে একটা আলু কেটে দিয়েছি। আর এখন হলো শাক বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ, রসুন আর হালকা একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা না দিলেও চলে, রসুন মরিচ দিলেই ভালো হয়, তো আমি একটু দিয়ে দিলাম। এখানে মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, অত বেশি একটা পোড়া পোড়া করবো না, এতে করে আবার শাক তিতা লাগতে পারে। তো দিয়ে দিলাম শাক বাগার। এভাবেই আসলে দিনের কাজগুলো করতে হলো আজকে, কারণ মন খারাপ ছিল বেশিরভাগ সময়। যেহেতু বোনের বাসায় চুরি হয়েছে, আমি আসলে দেখতে যাইনি, আমার যাওয়া উচিত ছিল। তবে গতকাল বোনরা এসেছিল, ওরা যেহেতু রাতের বেলা গিয়েছে, আর আমি আর গেলাম না। ফোন দিয়ে যোগাযোগ করছি ওদের সাথে, কী অবস্থা না অবস্থা। যাই হোক, বোনও বলছে না ঠিক আছে, আসা দরকার নেই। তো এখানে দুপুরের খাবারটা রেডি করে রেখে আমার আরও কিছু কাজ আছে, সেগুলো সারবো, তারপরে আমি গোসল করব। তো ভাতটা টেবিলে নিয়ে দিই, সব কিছু কিন্তু অলরেডি আমি টেবিলে রেখে দিয়েছি। এখন শুধু ভাতটা নিয়ে গেলেই হয়ে যায়। এই তো এইভাবে রেখে দেব, তারপরে আমি যাব হলো অন্য কাজে। আর অনেক আগেই আজকে রান্নাটা শেষ হয়ে গেছে, যেহেতু আমার রান্না করতেই হয় না। আগের দিনে ডাল ছিল, মাছ, এবং সকালে ভাজি করেছিলাম, সেটাও রয়ে গেছে। খানাপিনা দুপুরের শেষ করতে না করতেই একেবারে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, ধুমছে ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেল। আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। এদিক থেকে আমার কিন্তু অনেক কাজ সারাও হয়ে গেছে। তো এই তো দুপুরে খাবার খেতে আসার সময় কিন্তু বাজার নিয়ে এসেছে টুকটাক। তো বাজারগুলো একটু ভাবলাম গুছিয়ে রাখি, আর আপনাদের সাথে একটু শেয়ারও করি। বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই কিন্তু এখন বাজারগুলো আমার নামানো, তা না হলে আরও পরে করতাম আমি এই কাজটা। তো কুরবানি ঈদের জন্য এখানে আদা, রসুন এনেছে। এইগুলো কিন্তু আমি সম্পূর্ণটাই আসলে বেটে রেখে দেবো ফ্রিজে। আর আমাদের যে খাওয়ার জন্য সেগুলো আমি এক্সট্রা করে কিনে রাখি। আর বাটার জন্য হলো আমি এখানে পরিমাণ মতো 1 কেজি করে আদা রসুন আনা হয়, বা হাফ কেজি করে আনা হয়, সবটাই সমান। পারলে রসুনই একটু বেশি দিই। তো বিদায় নেই সবার কাছ থেকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।